যখন আমাদের সামনে মাটির বদলে দূর দূর পর্যন্ত বিস্তৃত সমুদ্র এলো, তখনও আমরা চলার থেকে বিরত হইনি। প্রবল ইচ্ছাশক্তি ঢেউয়ের ওপরেও পা রাখা শিখিয়ে দিয়েছে। পৃথিবীতে সবথেকে ছোট হলো এই আর্কটিক মহাসাগর, আর এই মহাসাগরটি নিজেই হলো এক অন্যতম, কারণ বছরের বেশিরভাগ সময় এটি বরফে ঢাকা থাকে। আর এই বরফের জগতই হলো আমাদের ফাইনাল ডেস্টিনেশন। যত কঠিন টার্গেট, ততই রিগারাস ট্রেনিং এর প্রয়োজন। আগামী চ্যালেঞ্জগুলোর ব্যাপারে ধারণাহীন এই 7 জন অ্যাডভেঞ্চারারের মধ্যে থেকে আমরা খুঁজে বার করব আমাদের ন্যাট জিও পোলার অ্যাডভেঞ্চারারকে। কাম অন অপরাজিতা, কাম অন 2 ফিট বাকি, কাম অন। স্বাগত জানাই ন্যাট জিও মিশন আর্কটিকে, যেখানে স্বর্গ নরকের সাথে হাত মেলায়। এবং আমি ইউডি, এবং আমি আপনাদের নিয়ে যাব আপনাদের জীবনের ওয়াইল্ডেস্ট অ্যাডভেঞ্চারে। পাইথন হান্টাররা অস্ট্রেলিয়ার উপকূলের ভয়ঙ্কর জলে পিছু নিয়েছেন দুটি মারাত্মক প্রাণীর। আমরা মারাত্মক বিষাক্ত সামুদ্রিক সাপ ধরতে চলেছি এবং বক্স জেলিফিশের। এই গ্রহের আর কোনো প্রাণী এত দ্রুত হত্যা করে না। আমরা নোনা জলের কুমিরের থেকেও মারাত্মক কিছু একটা খুঁজছি। তারপর তারা শুকনো জমিতে ফিরে আসবেন এক দৈত্যাকার সাপকে চিহ্নিত করতে। তারা এই অ্যামেথিস্টিনগুলোকে পেছনের অঞ্চলে নিয়ে যাচ্ছে। একেবারে 16 ফিটের সুন্দরী। এখন সময় হয়েছে আরো ভেতরে যাওয়ার, আরো বন্য অঞ্চলে। তারা এক বিশ্বব্যাপী মিশনে রয়েছেন এই গ্রহের সাপ ও অন্যান্য সরীসৃপদের রক্ষা করতে। জীববিজ্ঞানী, বিষাক্ত সর্প বিশারদ এবং কুমির বিশেষজ্ঞ শন হেফলিক। আমি আমার ছোটবেলা থেকেই সরীসৃপে মহাবিষ্ট। ল এনফোর্সমেন্ট অফিসার এবং রেপটাইল ব্রিডার গ্রেগ গ্রাজিয়ানি। আমি সরীসৃপ সংক্রান্ত পড়াশোনা ও তাদের রক্ষায় এবং বদ্ধপরিকর। ডিজাইনার রেপটাইল ব্রিডার মাইকেল কোল। আমি 4 বছর বয়স থেকেই সাপ ধরে আসছি, কিন্তু পাইথনদের প্রতি আমার একটা আলাদা আসক্তি রয়েছে। বিষ দাঁতের তোয়াক্কা না করে তারা হলেন দ্য পাইথন হান্টার। বোটসওয়ানার গভীরে অকাভাঙ্গোর দ্বীপে একটা দ্বীপ রয়েছে। এটা এমন এক জায়গা যেখানে সব সময় থাকে জল, সবুজ গাছপালা। অনেকের জন্যই পছন্দসই জায়গা। এর ছায়া ঘেরা অঞ্চলে ঘুরে বেড়ায় আফ্রিকার সব থেকে গোপনে থাকা বিশাল বিড়াল প্রজাতিরা। এখানে 3টি লেপার্ডকে বাধ্য করা হয়েছে একটা অঞ্চল ভাগাভাগি করে নিতে আর ক্রমশ বেড়ে চলা অসুবিধার মধ্যে থাকতে। তাদেরকে একসঙ্গে নিয়ে এসেছে পরিবর্তন হয়ে চলা ঋতুচক্র, যার ফলাফল উত্তেজনা, নাটক, দ্বন্দ্ব আর দুঃখ। আমি অজানার সন্ধানে আমার সারা জীবন উৎসর্গ করেছি। এমন সব জায়গায় ঘুরেছি যেখানে হয়তো কেউ কখনো যাননি। আমি যেভাবে জীবনকে দেখি সেভাবে আর কেউ দেখেন না। এটা আমার প্যাশন। আমি টাইটানিককেও খুঁজে পেয়েছি। আমি অনেক গভীর থেকে বেঁচে ফিরেছি এবং শক্তিশালী ঢেউয়ের হাত থেকে। কিন্তু এই সমুদ্রে 50 বছর কাটানোর পরেও আমি এর প্রতি ততটাই সমান আগ্রহী, ঠিক যতটা আমার জীবনের প্রথম অভিযানের সময় আমি ছিলাম। আর আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার সম্পর্কে যদি জানতে চান, তাহলে বলবো আমি এখন সেটারই উদ্দেশ্যে বেরিয়েছি। আমি ডক্টর রবার্ট ব্যালার্ড। আমার সঙ্গে আসুন এলিয়েন দ্বীপে। আমি যখন প্রথম তানিয়ার গল্প শুনেছিলাম, একেবারে ছিটকে গেছিলাম। আমি ওকে প্রথম থেকেই খুব শ্রদ্ধা করি
এই হলো ও, একজন সার্ভাইভার। ও সেদিন সবকিছুর বিরুদ্ধে গিয়েছিল, সবকিছুর বিপক্ষে। আমরা তার নিউ ইয়র্ক টাইমসের একজন রিপোর্টারের থেকে ফোন পেয়েছিলাম। ওনারা সবাই প্রশ্নগুলো জিজ্ঞেস করছিলেন, কারণগুলো মিলিয়ে নিচ্ছিলেন, আমার গল্পের ব্যাপারে জানতে চাইছিলেন। আমি বুঝতে পারলাম এটা কেবল একটা টুকরো হতে পারে না, এটা একটা তদন্ত ছিল। ওর নাম যেটা ও বলেছিল সেটা ছিল না। আমরা যে মানুষটাকে এতদিন দেখেছি, বিশ্বাস করেছি, সে কোনোদিন ছিলই না। কি করে বলতে পারেন ও জোচ্চোর ছিল? আমি উত্তর চাই, আমি জানতে চাই ও কে।